এখন আমরা আমাদের সমীকরণ গঠন করে ফেলেছি। এসো দেখি যে আমরা মজার কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। শুরুতেই আমরা আগের ভিডিওতে যা করেছিলাম সেটা আবার একটু করে দেখব, কিন্তু এবার আমি সেটা করব সমীকরণের মাধ্যমে। সমীকরণগুলো আমাদের এখানে যে তথ্য আছে তারই শুধু গাণিতিক রূপ। তাহলে এসো প্রথমে দেখে নিই সাধারণ কর্মসূচির ক্ষেত্রে মাসে 3টি অধিবেশন সম্পন্ন করলে আমাদের খরচ কত হবে। এখানে আমাদেরকে সমীকরণটি দেয়া আছে। তাহলে ওই মাসে আমাদের মোট খরচ হবে 20 যোগ 8 গুণ অধিবেশনের সংখ্যা। অধিবেশনের সংখ্যা হলো S, এক্ষেত্রে S হলো 3, তাই আমরা S কে 3 দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে এক্ষেত্রে আমাদের খরচ হবে 20 যোগ 8 গুণ 3 বা 20 যোগ 24 বা $44। আমি এটা মুছে ফেলি। তাহলে এতে আমাদের খরচ হবে $44। এবার পরীক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে দেখি 3টি অধিবেশন সম্পন্ন করতে আমাদের কত খরচ হবে। এটা তুলনামূলকভাবে সহজ। আমাদের মোট খরচ হবে 12 গুণ অধিবেশনের সংখ্যা। এক্ষেত্রে অধিবেশনের সংখ্যা হলো 3, তাহলে এটি হবে 12 গুণ 3। আমাদের মোট খরচ হবে $36। আমি এটা এখানে লিখি, এটা হবে $36। এই সমীকরণের মাধ্যমে আমরা আরও অনেক মজার প্রশ্নের উত্তর দিতে পারি, যেমন আমি মাসে কতগুলো অধিবেশন সম্পন্ন করতে পারবো। ধরি $54, মনে করি আমি যোগব্যায়াম বাবদ $54 বরাদ্দ করেছি এবং তাই আমি জানতে চাই যে এই দুই ক্ষেত্রেই এই পরিমাণ খরচ করে আমি কতগুলো অধিবেশনে অংশগ্রহণ করতে পারবো। প্রথমে পরীক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে হিসেব করি। $54 আমি কতগুলো অধিবেশন সম্পন্ন করতে পারবো। এখানে ধরে নেই যে এই যোগব্যায়াম কেন্দ্রে অর্ধেক অধিবেশনও সম্পন্ন করা যায়, তো আমি অর্ধেক অধিবেশন সম্পন্ন করলে খরচ পড়বে $6 এবং যদি একটি অধিবেশনের 1/4 সম্পন্ন করি তাহলে খরচ হবে $3। অর্থাৎ এক্ষেত্রে একটি অধিবেশনের কতটুকু অংশ সম্পন্ন করা হচ্ছে তার হিসেব রাখা হবে। তুমি চাইলে 2.5টি অধিবেশন সম্পন্ন করে সে অনুসারেও টাকা দিতে পারো। তাহলে পরীক্ষামূলক কর্মসূচিতে আমি $54 কতগুলো অধিবেশন সম্পন্ন করতে পারবো। এসো এটা নিয়ে একটু চিন্তা করি। আমার খরচ হবে $54, তাহলে সি হলো $54, এটা আমার মাসিক খরচ। তাহলে $54 সমান হবে প্রতি অধিবেশনে $12 গুণ অধিবেশনের সংখ্যা। এখন যখন আমরা সমীকরণ গঠন করে ফেলেছি, এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে শুধু নির্ণয় করতে হবে যে কতগুলো অধিবেশন এই সমীকরণকে সিদ্ধ করে। এখন এই S হলো একটি অজানা চলক। কত সংখ্যক অধিবেশন গুণ 12 সমান হলো 54 হবে। আচ্ছা, তুমি হয়তো বলতে পারো আমি যদি ডান পক্ষে শুধু S রাখি তাহলে আমি একটি উত্তর পাবো। S কোনো একটি মানের সমান হবে এবং ডান পক্ষে শুধু S রাখতে চাইলে একে শুধু 12 দিয়ে ভাগ করতে হবে। 12S ভাগ 12 সমান হবে শুধু S, অর্থাৎ আমি অধিবেশনের সংখ্যা পেয়ে যাব। কিন্তু আমার যদি সমান চিহ্ন থাকে তাহলে আমি এক পক্ষকে শুধু 12 দিয়ে ভাগ করতে পারি না। তাহলে উভয় পক্ষকে সমান রাখতে আমাকে উভয় পক্ষেই একই কাজ করতে হবে। তাহলে ডান পক্ষে শুধু S অবশিষ্ট থাকবে এবং বাম পক্ষে থাকবে 54 ভাগ 12। চিন্তা করে দেখি, 54 এর মাঝে 12 যায় 4 বার। 4 গুণ 12 হলো 48। তোমার 6 অবশিষ্ট থাকছে। তাহলে তুমি বলতে পারো 54 এর মধ্যে 12 ভাগ যায়, বা তুমি বলতে পারো যে 54 ভাগ 12 হলো 4 এবং 6 ভাগ 12 বা 4 এবং অর্ধেক বা 4.5। তাহলে আমি 4.5টি অধিবেশন সম্পন্ন করতে পারবো। যদি আমার কাছে খরচ করার মতো $54 থাকে
তাহলে পরীক্ষামূলক কর্মসূচির ক্ষেত্রে আমি 4.5টি অধিবেশন সম্পন্ন করতে পারবো। যদি যোগব্যায়াম কেন্দ্র বলে যে তুমি অর্ধেক অধিবেশন সম্পন্ন করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আমি অন্তত 4টি অধিবেশন সম্পন্ন করতে পারবো, কারণ 5টি অধিবেশন সম্পন্ন করতে গেলে আমার বরাদ্দ ছাড়িয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম যে তুমি অধিবেশনের অংশবিশেষ সম্পন্ন করতে পারবে, তাহলে আমরা বলবো যে এটি হবে 4.5টি অধিবেশন। এখন এসো সাধারণ কর্মসূচির ক্ষেত্রে একই প্রশ্নের উত্তর নির্ণয় করি। সাধারণ কর্মসূচির ক্ষেত্রে আমি $54 কতগুলো অধিবেশন সম্পন্ন করতে পারবো? আচ্ছা, এক্ষেত্রেও এটা হলো আমাদের মাসের পুরো খরচ। তাহলে আমরা বলতে পারি $54 হলো 20 + 8 গুণ অধিবেশনের সংখ্যা, এবং আবারও আমি অধিবেশনের সংখ্যাকে সমীকরণের ডান পক্ষে রাখব। তাহলে আমি বলতে পারি অধিবেশনের সংখ্যা সমান কিছু একটা হবে, কিন্তু আমার এখানে 20 আছে এবং এখানে 8 আছে, এবং আমাকে চিন্তা করতে হবে যে আমি এদেরকে কিভাবে সরিয়ে নিতে পারি। প্রথমে আমাকে যা চিন্তা করতে হবে তা হলো আমি ডান পক্ষ থেকে এই 20কে কিভাবে সরিয়ে নিতে পারি। এজন্য পুরো সমীকরণকে আমার কি করতে হবে? আচ্ছা, সবচেয়ে সহজ উপায় হলো ডান পক্ষ থেকে 20 বিয়োগ করা। কিন্তু আমি যদি ডান পক্ষ থেকে 20 বিয়োগ করি, তাহলে আমাকে সমতা রক্ষার জন্য বাম পক্ষ থেকেও 20 বিয়োগ দিতে হবে। তাহলে আমার অবশিষ্ট থাকছে বাম পক্ষে 54 - 20 = 34, এবং এটা সমান হবে 20 বিয়োগ করার উদ্দেশ্য হলো এগুলো যাতে নিজে নিজে বাদ হয়ে যায়, এবং তারপর আমার শুধু 8s থাকবে। তাহলে এখন আমাদের 8 গুণ অধিবেশনের সংখ্যা সমান 34 হতে হবে। যদি 8 গুণ অধিবেশনের সংখ্যা যোগ 20 সমান 54 হয়, এবং তুমি সমীকরণের উভয় পক্ষে 20 যোগ করে সেটিই ফিরে পাবে। আমরা শুধু এখান থেকে s নির্ণয় করতে চাই। এখন তুমি বুঝতে পারছো যে সহজতম উপায় হলো ডান পক্ষকে 8 দিয়ে ভাগ করা, কিন্তু আমরা যদি ডান পক্ষকে 8 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমাদের বাম পক্ষকেও 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এগুলো বাদ যাবে, কারণ তুমি পাবে অধিবেশনের সংখ্যা হলো 34/8। 34/8 সমান হবে, দেখা যাক, 34-এর মাঝে 8 ভাগ যায় 4 বার এবং 2 অবশিষ্ট থাকে, বা এটি হলো 4 এবং 1/4। তাহলে সাধারণ কর্মসূচির ক্ষেত্রে আমি 4 এবং 1/4টি অধিবেশন সম্পন্ন করতে পারবো। আমি ধরে নিচ্ছি $54 দিয়ে আমি আংশিক অধিবেশন সম্পন্ন করতে পারবো। তাহলে আমি কোন কর্মসূচিতে বেশি অধিবেশন সম্পন্ন করতে পারবো? সাধারণ কর্মসূচিতে নাকি পরীক্ষামূলক কর্মসূচিতে? এখানে $54 আমি পরীক্ষামূলক কর্মসূচিতে অল্প কিছু বেশি অধিবেশন সম্পন্ন করতে পারবো।